আপনিও কি চাইছেন আপনার সবজি বাগান এমন ফলে ফুলে ভরে উঠুক? তাহলে আর দেরি কেন? শুধু কি চাইলেই হবে? পরিচর্যাও তো করতে হবে। তো আমি আপনাদেরকে আজ এমন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, জানলে অবাক হয়ে যাবেন। আমাদের হাতের কাছেই এমন একটা উপাদান আছে যেটা আমরা অযথা অপচয় করি, ফেলে দিই। মানে কলা। দেখাচ্ছি রীতিমতো কলার খোসা, বুঝতেই পারছেন নিশ্চয়। কলার খোসা যে কতটা উপকারী ভাবতেই পারবেন না, অবাক হয়ে যাবেন। এই কলার খোসা কিন্তু আপনার সবজি গাছের পাতা সবুজ করতে সাহায্য করে। আর কি কি পুষ্টিগুণ এতে পাওয়া যায় সেটাই বলছি। কলার খোসায় আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং অন্যান্য অনেক পুষ্টি উপাদান যা গাছের জন্য উপকারী। এই উপাদানগুলো গাছের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনে সহায়তা করে। তাই কলার খোসা গাছের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সার। তো এই সারটা অবশ্যই ব্যবহার করবেন। এবং কলার খোসা কিন্তু গাছের পাতা সবুজ সতেজ রাখতে এবং ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করে। তো কলার খোসা কিন্তু সরাসরি এভাবে ইউজ না করে আপনি কেটে কেটে ছোট টুকরো করে মাটির নিচে পুঁতে দিতে পারেন, অথবা পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা গাছের গোড়ায় দিতে পারেন। আর সরাসরি যদি আমার মতো এইভাবে কলার খোসা দেন তাহলে অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। অন্যান্য আবর্জনার সাথে মিশিয়ে কম্পোস্ট তৈরি করতে পারেন এই কলার খোসা দিয়ে, যা পরে গাছের মাটিতে ব্যবহার করা যেতে পারে। আর কলার খোসা সরাসরি সার হিসেবে ব্যবহার করলে এটি পচে মাটিতে পুষ্টি যোগ করবে। কলার খোসায় থাকা পুষ্টি উপাদানগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু আবার গাছের ক্ষতি হবে।